প্রাণের শহর কোচবিহার। এই রাজার শহরের ঐতিহ্যবাহী ঐতিহ্য হলো এই রাজপ্রাসাদ, যেখানে রাজা রানী ছিলেন। কত সুন্দর না, ভাবতেও ভালো লাগে যে আমরা এই রাজার শহরবাসী। এই রাজপ্রাসাদ, এই রাজবাড়ি আমাদের সমগ্র কোচবিহারবাসীদের গর্ব। খুব সুন্দর সকালের একটা দৃশ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো তোমরা, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রিয় পরিবার, নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা। শুরু করছি নতুন আরেকটা সুন্দর দিন। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, সাথে থেকো। আমাদের ছোট্ট কিচেনটার জানালা থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম দেখতে। খুব সুন্দর না? চারিদিকে সবুজে সবুজে ভরা। সকাল সকাল গেছিলাম আমি দোকানে, কারণ আজকে দুধটা ফেটে গেছে। প্রায় দিনই এরকম হয়ে যায়, কারণ নিচে যেহেতু দুধ দিয়ে যায় আর আমি থাকি উপরে, বুঝতেই পারি না কখন দিয়ে গেল। এক এক দিন এক এক রকম টাইম টেবিল, একটু তো এদিক ওদিক হয়, যার জন্য নিতে লেট হলে দুধটা ফেটে যায়। উপরে থাকলে এই একটা সমস্যা। সোনু পাপা বলছে দুধ নেওয়া তাহলে বন্ধ করে দাও, কিন্তু কি আর করা যাবে, মাঝে মধ্যে তো ভালোই থাকে, তখন ছেলেকে দিতে হয়, একটু দুধও তো খাওয়াতে হয়। যেদিনকে ফেটে যায় ছানা করে দেই, না হলে হচ্ছে একটু পনির বানিয়ে সবজি বানিয়ে দিই। তো তার জন্য দুধ নিতে এসছি, কারণ বড়মশাইকে সকাল সকাল দুধ চা তো লাগবেই। আর যদি দুধ ফেটে গেছে, দুধ চা দিতে না পারে তো মুশকিল, তাই না? তো তার জন্য দুধ পাউডারটা নিয়ে, তার সাথে দেখলাম প্রচুর চুড়ি, কাচের চুড়ি দোকানে, লাল, নীল, হলুদ। ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকবারই তো সবুজ চুড়ি পরি এই শ্রাবণ মাসে বাবা শিব বাবার উদ্দেশ্যে আর কি। এবারে ভাবলাম একটু লালই নেই, কারণ প্রথম সোমবার তো আমি মিস করে ফেলেছি, তখনও আমাদের কাল ওষুধ ছিল। সেই জন্য যেহেতু পড়া হয়নি শ্রাবণ মাসে আমার সবুজ চুড়ি, তো ভাবলাম লাল হলুদও কিন্তু অনেকেই পরে, সেই জন্য ভাবলাম চলো এবারে লালই পরা যাক। লাল চুড়ির মধ্যে একটা আলাদাই যেন মাধুর্য আছে বলো। প্রত্যেকটা মেয়ের শখের জিনিস হচ্ছে এই চুড়ি, বিশেষ করে লাল কাচের চুড়ি দারুণ লাগে। এর সাথে কিন্তু শাড়ি পরলে খুব ভালো লাগবে, শিপন জর্জেটের লাল শাড়িটারি বা হলুদ শাড়ি, বিশেষ করে প্লেন শাড়িগুলো। তো যাই হোক, নিলাম, ওসব নিয়ে চলে আসলাম ঘরে। এসে ওকে চা করে দিলাম, চাটা খেয়ে এবারে প্রচুর এই যে বাসন ধুতে হবে, রাত্রেবেলা কালকে ধোয়া হয়নি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কিচেনটা ওইদিকে সাফ করে নিয়েছিলাম, কারণ এখানে একদম চা পাতা টাপাতা পড়ে কি অবস্থা হয়ে গেছিলো। বাসন সব ধোয়া কমপ্লিট হলো। এদিকে আমার বেসিনটাও পরিষ্কার করা কমপ্লিট, ঘষে মেজে ধুয়ে এটাও পরিষ্কার করলাম। এবারে হচ্ছে এই যে নিচটা একটু জল জল ভরে গেছে, নিচটা পরিষ্কার করে মুছে নেব, সাথে ঘর। আর এই টেবিলটা একদম অগোছালো হয়ে আছে, বাসনগুলো ধুচ্ছি আর রাখছি, এগুলো গুছিয়ে নেবো, টেবিলটা তারপরে সাফ করবো। তোমরা অনেকেই বলেছিলে যে কল্পনা তোমার চুলটা একটু কাট করে নাও তাহলে ভালো লাগবে। আমিও বুঝতে পারি যে আমার আগাটা একটু ড্রাই হয়ে গেছে, যদিও আমি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটতেই থাকি কিন্তু কিছুদিন পর পর, কিন্তু তারপরে অনেকটাই নিচটা ড্রাই হয়ে গেছে, আসলে যত্নও করা হয় না ব্যস্ততায়। তো এটাকে কাটবো ভাবছি, মাঝে মাঝে ভাবি যে নিজেই কাটবো নাকি, আবার মাঝে মাঝে ভাবি যে একটু পার্লার থেকে পুজো আসছে, একটু পার্লার থেকে ভালো করে কেটে নেব। তো জানি না কি করব, তোমরা একটু সাজেস্ট করছো কি করব, আমি নিজেও বুঝতে পারছি না। এবার ভালো কাট বলতে আমি লেয়ারটাই পছন্দ করি, উপর থেকে একদম নিচ অবধি যে লেয়ারটা হয় ওইটাই আমি সব সময় করি, ভালো লাগে আমার। আর আগে স্টেপ কাট করেছিলাম অনেক আগে, যখন খুব একদম চলছিল ওটা, স্টেপ কাট, তারপরে তোমার সমান কাট, তারপরে ইউভি, সব কিছু করা হয়ে গেছে। কিন্তু এই লেয়ারটা অনেক দিন হয়ে গেল এটাই করছে, আর এটাই ভালো লাগে, আর অন্য কিছু আর করতেও ইচ্ছে করে না। বিছানা ওটা ঠিক করে নিলাম, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম, ওগুলো ধুয়ে দেবো। আর তাছাড়া বালিশের কভার খুব বেশি নোংরা হয়নি, বেড কভার যখন ধুই তখন বালিশের কভারগুলো ধোয়া হয়ে যায়। কিন্তু ওই যে মানে পিঙ্ক কালারের, যেহেতু হোয়াইটের মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুলটা আছে বেড কভারে, তো ভাবলাম একটু পিঙ্ক কালারের বালিশের কভার লাগিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে। তো চলে আসলাম এবারে এই দিকটায়, আর এই যে
ডাইনিং টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো এটাকে পরিষ্কার করছি। আসলে এটাতে খাওয়া হয় না বেশ কিছুদিন ধরে, ওই তো আমরা ওই ঘরেই ফ্যানের তলায় বসে খাই, তো এটা সেরকম ইউজই হয় না। বাসনগুলো ধুয়ে এখানটায় রেখেছিলাম জন্য, আরও জল টল পড়ে দাগ, একটু জল পড়লেই দাগ হয়ে যায়, কালো না দাগটা কিন্তু বোঝা যায়। আমার অনেকেই বলে কালোর মধ্যে টের পাওয়া যায়, কিন্তু কালোর মধ্যেও কিন্তু একটু কোনো দাগ পড়লে খুব ভালো বোঝা যায়, একটু একটু ধুলো টুলো পড়লেও কিন্তু খুব বোঝা যায়। আর ঘরের মধ্যে না জানি কোথা থেকে ধুলো আসতেই থাকে, ধুলোবালি হতেই থাকে। এই যে বিশেষ করে খাটের যে মাথাটা আছে না, ওটার মধ্যে ধুলোগুলো চপচপ করে পড়ে থাকে, রোজ দিনে যতই সাফ সাফাই করো পড়ে পড়ে থাকে ওটা, ওগুলো তো ক্লিন করতেই হবে, ওগুলো ক্লিন করলাম। গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায়। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল, মানে ব্রেকফাস্ট হয়নি, সরি, চা খেলাম। তো এখন তোমরা দেখেছিলে যে মটর এনেছিলাম, সেগুলো দিয়ে একটু ঘুগনি বানানোর চেষ্টা করব। তো এখানে রেডি করে নিয়েছি এক দুবারে, এখন সেদ্ধর জন্য বসাবো। এখানে সয়াবিন আছে, মটর আছে, আলু পেঁয়াজ, মিষ্টি কুমড়োর একটা দিয়েছিলাম, আর হচ্ছে তোমার নিউট্রেলা। এটাকে বয়েল করব, বয়েল করার পর তড়কা লাগিয়ে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। ফাইনালি হেয়ার ইজ আওয়ার ঘুগনি। তো দেখতে অতটা খারাপ হয়নি, তিনজনের জন্য এখানে বেড়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে পরে তোমাদের জানাবো কীরকম হয়েছে না হয়েছে। আর এদিকে এটা তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম, এই উপর টুপর সব এগুলো ঘষে মুছে নিলাম সুন্দর করে। গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, ও রান্না করতে গিয়ে ওই যে ওখানে একটু পড়লো বোধহয়। আর আজকে বলেছিলাম তুমি একটু ঝোলা ঝোলা করে করবে, সেটা দোকানের মতো ঘুগনিটা, দোকানে এরকম হয় না হালকা পাতলা করে, তো হালকা পাতলাই হয়েছে আজকে একটু। তো এখানটাও কিন্তু সুন্দর করে তিনজনের জন্য বেড়ে নিয়েছে। তো এই যে আজকে ধনেপাতা দিয়ে ঘুগনি হয়েছে, আশা করছি ভালো লাগবে। এই ঘরটা গুছাবো, মানে এই ঘরে এই সোফার কভার টভার সব গুটিয়ে গেছে, এগুলো পরিষ্কার করে গুছাতে হবে। আর এই ঘরটাতেও ওরা যেহেতু আমি উঠেছিলাম, উঠে দোকান গেলাম, দুধ নিয়ে আসলাম, ওরা শুয়েছিল জন্য এই বিছানাটা আমি তুলতে পারিনি, তো এইটাও আমি তুলবো। তো আগে বানিয়েছে যখন ওটা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরম খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে ঘরের এই গুছাগুছি এগুলো করবো। ঘরটা গুছিয়ে দিয়ে হ্যাঁ একটা ডাল ঠাল কিছু একটা বসিয়ে দিয়ে যাব নিচে, তাহলে টাইমটা নষ্ট হবে না। ওর একটু স্ট্রেটনিং করে দিতে হবে, স্ট্রেটনিং করে দেবো। আর হচ্ছে ও কচু কেটে রেখেছে আমার জন্য, ওইটা নিয়ে আসবো। ভালো হয়েছে। দেখো ওর ঘরে যেতে চাচ্ছি, এই বারবার এক পশলা করে বৃষ্টি আসছে। যাই হোক, এবারে এই বৃষ্টির মধ্যে দিয়েই যাব। ওর দুটো প্লেট আর একটা বাটি আমার কাছে রয়ে গেছিলো, সেই ওই যে ওদের বার্থডে হয়েছিল তখনই। আর ভাবছি আজকে এই যে সোনু পাপা ঘুগনি বানিয়েছে, এটাই ওকে আজকে দিই, এটা নিয়ে যাব। আর এই যে স্ট্রেটনার নিয়েছি, ও চুলটা স্ট্রেট করব বলে। তো চলো আবার যাওয়া যাক, এই বৃষ্টির মধ্যেই যেতে হবে, কিছু করার নেই, দৌড় দিয়ে, নাহলে আর চান্স থাকবে না। মানে এসে রান্না করবো, আবার গাছ আছে ছেলের, আর ওই যে বেরিয়েছে সামনে, দোকান যাবে না, কোথায় যাবে। চলো আমরা আসি, বাসনগুলো ধুয়েছিলাম এখানেই আছে, পরে নিয়ে যাবো। এই যে বলছিলাম যে কচু নেবো করে ফাইনালি কচু যাবে আমাদের ঘরে, ঠিক আছে। আর এই যে ওর চুলটা করে দিলাম স্ট্রেট, লাইটের অপোজিটে আসলে বোঝা যায় না, এই যে চুলটা স্ট্রেট করলাম। কাটটাও তো আমি করে দিছিলাম, হ্যাঁ, তারপর তো আর কাটো নেই, লেয়ার কাট করা ছিল, ওই যে লেয়ারগুলো স্ট্রেট করলে বোঝা যায় সুন্দর করে। শিব বাবার মাথায় জল দিতে যাবে, দুধ ঢালতে যাবে ও, কালকে সোমবার আছে। আমরা যাই, অ্যাবাকাজ আছে ওর, আবার
শোনো চলো, বাবার কাছে আছে তো, অঙ্কগুলো করো, আমি রান্না করি যাই, আসি তাহলে। হ্যাঁ সম্পা, ও দাও কচু, হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে। আমি ঘুগনি তোমার জন্য নিয়ে ঘুগনির বাটে ছেড়ে আবার আসতেছি, এবার আমার ঘুগনি এবার কচু ছেড়ে যাবো, ব্যস্ততার মধ্যে আছে, রসুন রসুন আছে। চলে আসলাম বাড়ি এসে এই যে লেগে পড়লাম বাকি কাজে। এই যে ম্যাটটা, এটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, এটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সবগুলো ঘর কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি। এটা আর রান্নাঘরটা পরিষ্কার করলেই, মানে ঝাড়ু দিলেই আর কি, তারপরে একটু মোছা কোছা করবো, ব্যাস। তারপরে রাধা বাড়া বাকি কাজ এগুলো শুরু হবে। শোনো গেল দুধটা আনতে, আসলে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, অনেক কাজ করছি এদিকে। আমি এদিকটা এই যে মোছা কোছা, পুরো ঘর দুয়ার আমার মোছা কোছা কমপ্লিট, বারান্দাটা মুছলেই কমপ্লিট হয়ে যাবে। এক গাদা বাসন ধুলাম, সবগুলো ঘর মুছলাম, গুছালাম, টেবিল কিচেন সব সাফ করলাম। মোবাইলে আমার একদমই চার্জ নেই, যে জন্য এখন মোবাইল চার্জে দিতে হয়। দেখো বিছানাটা গুছালাম, আবার গোছালো বাচ্চারা। এখানে ডাল হয়ে গেছে সেদ্ধ, ফোড়ন দেওয়া বাকি, দিকে ভাতও হয়ে গেছে, একসাথে হলো তো। ডালটা ফোড়ন পরে দিই, ফোড়ন এখন ভাতের মাঠটা আগে ছেঁকে নিই। ভাত হয়ে গেছে। জিনিস দেখাই, দেখো আমার ছেলের কাজ কী লেগেছে দেখো, মম ড্যাড, দেখো তোমার ছেলে। এটা তো মুছে যাবে, ঠিক আছে, এটা মুছে যাবে, এটা থাকবে না, আমি তো মুছবো পরে, মুছেছি যে এখন মুছেছি সেরকম মুছবো, কিন্তু আমার ভিডিওতে এটা থেকে যাবে স্মৃতি। তো এখানটা ভাত বেড়ে নিয়েছি, এই যে মুসুর ডাল, আজকে খুবই সিম্পল রান্না, মুসুর ডাল। আর এখানটায় ও একটা ভাজা করেছে, আলু বীজ হচ্ছে, কাঁঠালি বীজ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো, বেগুন সব কিছু দিয়ে একটা ভাজা। আর এখানে স্যালাড আছে, আর আছে এই যে একটা মিক্সড পিকল। তো চলো খাওয়া দাওয়া করে ওরা আবার যাবে আবার কাছে, ওর স্নান টান করে একদম রেডি, ও চান টান করে একদম রেডি, আমিও চান করে চলে আসলাম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে ওকে আবার কাছে দিয়ে আসুক। চলে গেল গাড়িতে করে, আধা তাক দিলি এখন না বাইরে ছিল, মিথ্যে কথা বলতেছে। তাহলে টোটো ধরার জন্য দাঁড়িয়েছে হয়তো ওদিকে। হ্যাঁ আসছে, তখন যে দেখলাম চলে গেল মানে, আরে হয়তো টোটোর জন্য দাঁড়িয়ে আছে তখন। কোথায় যাবে? যাই জানি। চলো এখান থেকে সোজা আমরা চলে যাব শপিং মলে। রাত্রে সাগর দিকের দৃশ্য, খুব সুন্দর দৃশ্য, সাথে সাথে রাস্তা ঝিরিঝিরি, একদম খুবই ঝিরিঝিরি, অল্প অল্প বৃষ্টি হলো একটু আগে, ওরই মধ্যে আমরা বেরিয়ে এসেছি, ওই জন্য রাস্তাটা এরকম লাগছে দেখতে। সুন্দর, চারিদিকে খাবার দাবারের দোকান বসে গেছে। হাতে আর বেশি সময় নেই, খুবই কম সময় আছে ও বাড়িতে, তো তার জন্য প্রত্যেকটা মুহূর্ত মনে হয় আমরা অনেক স্পেশালি কাটাই, অনেকটা প্রিসিয়াস আমাদের মতো পরিবারের জন্য এই মুহূর্তগুলো। চলো দেখা যাক বাকি যে কটা দিন আছে কীরকম কাটে। আশা করছি তোমাদের ভালোবাসা আর এত এত আশীর্বাদে আমরা ভালোই থাকবো। আর তবে দূরে যাওয়া মানে দূরে চলে যাওয়া নয়, আমরা অনেক কাছাকাছি আছি মানসিকভাবে। আমার কখনো মনে হয় না যে আমি একা থাকি, কারণ সবসময়ই ও খেয়াল রাখে, ফোন করে, আর দিনে 1-2 বার 3 বার যদি ফোন হয় না, তারপরেও মনে হয় যে হ্যাঁ সারাদিনই ও আমার পাশে আছে।
যদি সঠিকভাবে আমাদের ও গাইডেন্স দেয় তো আমার মনে হয় যে ও আমার পাশেই আছে। তো সেই জন্য আমি কখনোই নিজেকে একা ফিল করি না। আর তার সাথে তোমরা তো আছোই, এত এত ভালোবাসা দাও, এত এত আশীর্বাদ করো আমাদেরকে। আর আমিও তোমাদের জন্য অনেক প্রার্থনা করি তোমরা যেন খুব ভালো থেকো সপরিবারে। আর ওর জন্যও অনেকেই প্রার্থনা করো তোমরা, তার জন্য খুব ভালো লাগে। তোমরা সবাই প্রার্থনা করবে ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে যখন সেখানে যাবে। তো এখানটায় সোনুর হাফ প্যান্টের জন্যই মেনলি এসেছি। তো দেখা যাক কীরকম হাফ প্যান্ট এখানটা আছে। যদি এই দোকানটাতে মানে খুব একটা জামা কাপড় সেরকম দেখছি না, মানে যেগুলো আমাদের পছন্দ হবে এরকম সেরকম একটা দেখছি না। তো আমি এখানে কিন্তু মলের নামটা আমি কিছু দেখাইনি। তো যাই হোক ভালোই আছে বাকি সব কিছু, কিন্তু আমি আমার ছেলের জন্য সেরকম প্যান্ট দেখলাম না। ওই বক্সগুলোতে কিছু রাখা ছিল, সেখান থেকে দুটো পেলাম আর কি। এটা হবে শোনো, এটা তোমার টিফিন ব্যাগের জন্য ঠিক আছে নাকি? আচ্ছা কত পেলাম? আলু ফ্রাইতে পেলাম না, দেখি কেমন। চলো এবার হয়ে গেছে এদিকে হাফ প্যান্ট। মামা এটা মোটা আছে, এটা বেশি ভালোভাবে ছিঁড়বে না। এটা মোটা আছে, বেশি ভালোভাবে ছিঁড়বে না। কাপটাতেই একদম স্ট্র লাগানো আছে রে, দেখি কিন্তু প্লাস্টিকের। চলো নিয়ে আসো। Should I go up? তো ওই শপিং মলটা থেকে আমরা চলে আসলাম আর একটা শপিং মলে। তো এখানে কিন্তু বেশ কিছু ভালো প্যান্ট আমরা পেয়ে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক, আর কীরকম কী জিনিসপত্র এখানটায় আছে তোমাদের শেয়ার করি। এটা হচ্ছে ভি মার্ট। মনে হয় উপরে কিছু দেখে রাখছে, এদিকে আসো আগে, পরে যাবো এখন। শোনো এদিকে আসো। বড় বেশি। তো আমরা চলে আসলাম শপিং করে। বেশি বড় সড়ো শপিং নয়, কারণ সামনেই পুজো। তাও এরা তো সবসময় বাড়িতেই থাকে, সিভিলে থাকে, তো কিছু কিছু জিনিস যেগুলো দরকার পড়ে সেগুলোই কেনা হয়েছে আর কি। তো চলো তোমাদের দেখার। এই দেখো বিমানের চকলেটের ফ্যাক্টরি নিয়ে এসছে। দেখো কত ফিঙ্গারে, একটা ফিঙ্গারে 5 স্টার। এতগুলো চকলেট একদিনই খাবি? না, ওই যে এটাকে ঢুকে রাখবো।
কি হয়েছে একটু গেলে চিনি নিয়ে তারপরে দেখাচ্ছি। এটা কি লেখা? এটা কি লেখা? Please read it at your will. একটা জেমসের প্যাকেটও নিয়ে নিয়েছি ওর জন্য, আর ওটা Pouches 5 স্টার। that are easy to share if you really want to. এটা কি? চামচ নিয়েছি কারণ চামচ শর্ট, খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। 5 পিস আছে। আর এগুলো ভালো হয়েছে তরকারি রাখার জন্য। 3 পিস, 3টে তরকারি বেশি তো হয় না কোনোদিন মনে হয়, তো সেই জন্য 3টেই নেওয়া হয়েছে। সুন্দর হচ্ছে মজবুত ম্যাগনেট হয়েছে। তিন পিস খুব সুন্দর ছোট ফ্যামিলির জন্য। ঘন্ট ভাজা, একটু ডাল ঢাল ভালো হবে রাখা, সবজি রাখার জন্য। ডালের জন্য হয়তো ছোট হয়ে যাবে, ডালের জন্য বড় গামলা আমার আছে। তো মানে ঘন্ট মা দেখো কতগুলো স্টিকার। বাসন একটু ছাতু টাতু খাবে, মুড়ি দুধ খাবে, তার জন্য বেস্ট। খুব সুন্দর। ঢাকনা হলে আরো বেশি ভালো হতো এই সাইজে যদি ঢাকনাগুলো থাকতো। তো আমি দেখছিলাম যে এগুলো ঢাকনা আছে নাকি, তো দেখলাম নেই। কোনো ব্যাপার না, থালা দিয়ে ঢেকে রাখবো। সুন্দর হয়েছে এগুলো। আর সোনুর ব্যাগটা ছিঁড়ে গেছে, একজন ছিঁড়ে দিয়েছে কিনা। একজন ছিঁড়ে দিয়েছে, তো তার জন্য আর একটা ব্যাগ নেওয়া হলো টিফিন ক্যারিয়ার ব্যাগ হিসেবে। ভিতরে ফয়েল পেপার টাইপের আছে, মজবুত আছে এটা। সোনু তোমার কিন্তু হোমওয়ার্ক দিয়েছে কিছু। আর সোনু হাফ প্যান্টের জন্যই যেহেতু গেছিলাম মেনলি, আর ওর খুব দরকার ছিল হাফ প্যান্টের। তো এতক্ষণ তো কমই ছিল হাফ প্যান্টের, এখন ওর পাপা দেখো এত হাফ প্যান্ট এনে দিয়েছে ওদের, এবার প্যান্টই বেশি হয়ে যাবে আর কি। দেখো এই একটা, এর কালারটা খুব সুন্দর না, লাইট গ্রে একটা, লাইট একদম প্যান্টটা একদমই ওজন নেই, না প্যান্ট খুব সুন্দর একটা। হ্যাঁ খুব সুন্দর একটা। মানে আমার এসে কোথায় গেছি? এই অ্যাবাকাস যায় তো তখন খুব লাগে এগুলো। আর যোগা করবে যদি, তাহলে এটা পরেও করতে পারবে, স্ট্রেচেবল আছে, এটা পরেও করতে পারবে, এটা পরেও করতে পারবে। ফাঁকা পাগুলো না পারলেও ঠিক আছে, এটা পরে করতে পারবে। আর এগুলো সব অ্যাবাকাসে যাওয়ার জন্য ঠিক আছে। তো এই একটা দেখো খুব সুন্দর, কিন্তু নরম নরম, এগুলো গরমে পরার জন্য আদর্শ হাফ প্যান্ট। ফুল প্যান্ট গরমে পরতে ইচ্ছে করে না যে কারো। এই একটা গেল, এটারও কালারটা খুব সুন্দর। আর একটা এই যেটা স্ট্রেচেবল, এটা তো মনে হচ্ছে শোনো পাপারই হয়ে যাবে, বাপ বেটা দুজনেই পরতে পারবে এরকম একটা প্যান্ট আর কি। ঠিক আছে, এত বড় সড়ো। তো যাই হোক এখানে কিন্তু ডোরি আছে, সেই জন্য চিন্তার কিছু নেই। এই একটা, ওটা তাড়াতাড়ি মানে নষ্ট হবে না আর কি, এত সুন্দর কোয়ালিটিটা, অনেকদিন যাবে। আর এই একটা, এটারও কালারটা খুব সুন্দর, দেখো কত সুন্দর একটা গ্রিন না, খুব সুন্দর। ওটা দেখতে রাখছি, এই তো ফ্রকটা, এটা আসার আগে আগে বেরোচ্ছি তখন এটা দেখেছি, ও দেখলো আর কি, খুব সুন্দর। এই যে পকেট আছে দুটো, খুব সুন্দর। এটা তো আমারই হয়ে যাবে মনে হচ্ছে। এটা আমাকে দিবি শোনো, এটা আমাকে দিবি। এটারও কাপড়টা একদম হালকা ফুলকো, খুব সুন্দর। আর এইটা বাড়িতে পরতে পারবে, ক্যাজুয়াল বাড়িতে পরতে পারবে। এটা কয়টা হাফ প্যান্ট হলো এখন ওর? তো হাফ প্যান্ট কটা হলো? একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। আর গেঞ্জি একটাই নেওয়া হয়েছে, কারণ গেঞ্জি তো আছে।
এই গেঞ্জি একটা, হাফ গেঞ্জি, মনে হলো এই গরমে একদম আদর্শ, পরতে পারো, স্ট্রেচেবল আছে। হাফ গেঞ্জি, তারপরে যোগা টোগা করতে পারবে। এখন তো শোনো বলেছে যোগাতে যাবে তো। এই গেঞ্জিটা এই প্যান্টটার সঙ্গে খুব সুন্দর যাচ্ছিল, এই কালারটার সঙ্গে। হ্যাঁ কেচি আছে এটার সঙ্গে হোয়াইট ভালো লাগবে, না কেচি এটার সঙ্গেও হোয়াইট ভালো যাবে, কিন্তু এই কালারটার সঙ্গে এটা ভালো যাচ্ছিল, এখনো ভালো যাচ্ছে একটু। যখন বেরোচ্ছিলাম তখন এই জামাটা দেখে খুব সুন্দর লেগেছিল, তো আমি বললাম এটা খুব সুন্দর নে, তো ও এক চক্কর ঘুরে আসলো, ঘুরে এসে তারপরে আবার নিয়ে নিল এটা, ঠিক আছে। তখন প্রথমে বললো থাক পূজাতে তো নিব, তারপরে আবার ঘুরে এসে আবার নিয়েও নিল, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর এটা। কালারটা যেমন বেস্টি, আর এটা মানে কি বলে এটাকে, ফেব্রিক করা, মানে ফেব্রিক করা আর কি। আর তার সাথে এই যে প্যান্ট, স্ট্রেট প্যান্ট, পরে দেখো, পরে দেখান পড়িও। দেখো সোনু চকলেটের দোকান লাগিয়ে রেখেছে, এগুলো কি স্টিকার? হ্যাঁ, হ্যাঁ এখন কয়দিন দোকান না গেলে চলবে তোমার? হুম, জানি না, এগুলো চকলেট কয়দিনে শেষ হবে? তাই না, হ্যাঁ, অনেকদিন যাবে, জানো না, অনেকদিন যাবে না, একদিন কিন্তু খাওয়া যাবে না, পেটে পোকা হয়ে যাবে। তো প্রিয় পরিবার, এই ছিল আজকের আমাদের একটা খুব সুন্দর কাটানো মুহূর্ত, খুব সুন্দর একটা দিন। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কিছু শপিং হলো, ঘোরাঘুরি হলো, তো এই আর কি। তোমাদের কেমন লাগলো ভ্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যেরকমটা সবসময় ছিলে, ঠিক আছে। আজকে তবে আসছি, ফিরে আসবো নতুন আরেকটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? বাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, টাটা।